পক্ষ থেকে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে এই শিরিন আপার হাত ধরে আমরা অর্থ সহায়তা করব। জলিল মেম্বার রিয়াজ, জলিল মেম্বার রিয়াজ টিয়াজ নাকি ফরিদ কই মান্নু কই যাও দেখো। আরো একটা বিএনপির আমাদের বড় ভাইয়ের ঘর সবাই বিএনপি বড় কথা না, এটা মামুনদের বাড়ি। এটা আমাদের একটু কষ্ট বেশি লাগতেছে। মামুন আমার ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি সভাপতি, মামুনের বাড়ি এতে কষ্ট বেশি লাগতেছে, কিন্তু মানুষ সবার জন্যই আমাদের কষ্ট। আর তাহলে মামুনের আমরা বলে গেলাম মান্নু ফরিদ আমরা এই ঘরটা পুনর্নির্মাণের আছে, আর ওইটা হলো অবাধুলের ঘর। আমি লাভলু থানা চলো আমরা যুবদল আমি আগেও বলেছি যে এইটা হলো বলেশ্বর তীরে থেকে উঠে আসছে। এবং আমরা যারা দেখছেন দয়া করে কেউ বাড়িতে আর এই জাতীয় গাছ লাগাবেন না যে গাছগুলো পড়ে যায়, বিশেষ করে চাম্বল চাম্বল গাছ দয়া করে বাড়িতে লাগাবেন না। 5-6 মিনিট লাগে বলেশ্বর 5-6 মিনিট লাগে। তাই এরা 6 থেকে 7 ফুট পানির উপরে ছিল মানে। এবং সবচেয়ে দুঃখজনক হলো এখানে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আমাদের কিন্তু পানিবন্দী মানুষ। 3 দিন এইটা নামতে সবচেয়ে অধিক থেকে পানি এসে এইখানে জমা হয়ে গেছে। এই যে জিয়া রহমানের খাল খনন, আজকে যদি খাল খনন থাকতো তাহলে মানুষগুলো এইভাবে পানিবন্দী হয়ে নষ্ট হতো না, কিন্তু সেটা তো হয় না। জিয়া রহমান মারা গেছে, এই অঞ্চলগুলো উন্নয়ন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারই অনুসারী মেজর জেনারেল নুরুল ইসলাম শিশু। তিনি কিন্তু এই সমস্ত মানুষকে সেই পথ দেখিয়েছে জিয়া রহমানের কাছ থেকে। এই গাবগাছিয়া জিয়া রহমান আসলেন, হ্যাঁ আমি সেইখানে ছাত্র দলের তার হাত ধরে আমরা যেটা জানতে একটা জিনিস জানতে চাই, এখানকার স্থানীয় যারা সরকারের কোনো লোক এখানে আসছিল অনুদান বা সরকারি দলের কোন লোক সাহেবের পক্ষে আমরা ওবায়দুলের পরিবারকেও আমরা সহায়তা ওবায়দুল যুব দলের নেতা, তার গাছ করে ভেঙে গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আমি কেন্দ্রীয় কমিটির সহ বন পরিবেশ সম্পাদক, আমাদেরকে তারেক রহমান সাহেব পাঠাইছেন আপনাদের খোঁজ খবর নিতে যে আপনাদের কি অবস্থা। আসলে আমরা তো বিরোধী দলে আছি, আমাদের তো কোনো বড় সহযোগিতা করার নাই। চাম্বল কেউ লাগাবেন না দয়া করে। আর ভাই সবকিছুর মালিক এখন কি ঘর তো এখনো ঠিক করতে পারেন না। দেখেন আমরা আমাদের নেতাকর্মীরা অন্যের বাড়ি ঘুমাবে আর আমরা ঘরের বিল্ডিং এ ঘুমাবো, সেই নেতা জিয়া রহমান সৃষ্টি করে না। আপনার ঘর সংস্কারে আমরা সহায়তা করবো মামুন সহ, এবং আমার ফরিদ আছে, লতিফ ভাই আছে, আমাদের এখানের জলিল, রিয়াজ এবং বাবুল এরা যারা আছে এরা সবাই মিলে আপনার অন্তত এই 2টা ঘরে প্রতীকী অর্থাৎ
মানে আমরা শুরু করলাম যতদূর সম্ভব। হ্যাঁ, যতদূর সম্ভব আমরা করব। আপনারা গাছ করতে শুরু আপনাদের করেন। সাথে আমাদের লোক থাকবে, বিএনপির লোক থাকবে, বিএনপির নেতাদের সহযোগিতা থাকবে, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দেখবে। রাত্রে ঘুমাইতেই পারি। আমরা আপনার সাথে থাকবো মা। আর ওবায়দুলের কেস নাই কিন্তু, কেস মামলা শেষ। ওবায়দুলের কেস মামলা শেষ। ভাই আপনি আসুন। বালিপাড়া বালিপাড়া প্রোগ্রাম পরে কথা বলছি। আচ্ছা, আমাদের যুগধরের সাংবাদিক জয়েন করবেন। ও আর একটা ঘরে কথা বলছিল। একই ঘর। এই সমস্ত জায়গায় কিচ্ছু ছিল না। এখন তো গাছ গাছ কাইটে কাইটে পরিষ্কার। ভাইয়া তোমার আর এই জায়গায় তো পানি জমা হয়েছে। রাস্তা ভালো থাকলে আমার বই নিতে পারে, কিন্তু ভালো আছে ওদিক তো যাওয়ার কায়দা নেই, রাস্তা ভালো নাই বিদে নিবে। এই সমস্ত রাস্তাগুলো ভাঙে গেছে, চুরমার হয়ে গেছে। ওই দেন ওই দেন টাকাই দেন, আমার বাড়ির সামনে ওই দেন ওদিকে। সাকলাইন কই আছে তো? ফোন ধরেন না কার কাম সারা করে ফোন দিয়ে না। ছবিগুলো দিয়ে নেই যে আমি ছবি নিতে পারিনি। তাদের পুষ্কিনির সব মাছ পানিতে এত পরিমাণ উঠতে যাবে, মাছগুলো সব বেড়ে যাবে। বুঝলেন? আজ্ঞাতা খরচ দেবে কিনা? আমরা খাবো, আমরা তো লই যাবো। আগের কাল একটু পানি তো খরচ করে তুই বাদ দে আমার দাদা নিস পানি না, পানির ব্যবস্থা কর। বরিশাল মেয়েও বানাইছে, পানি লই যায়। এই তো এই পাশে দাম তো যাও শোনা। থাক থাক থাক, দরকার নেই। কোন দিকে যাইবে? ওই দিকে কি করবে বলতে পারি না, দুদিক ভাগ হয়ে গেলে। আপনার সভাপতি যে ভিতরে আনতেন
কইতে পারি না। আমার লাইভ করতে চলে যায় লাইভ অফ করে দিব।